হ্যালো, ইট ইজ পর্ণাশা। আবার আমি চলে এসেছি কাটোয়ার কার্তিক পুজো কভার করতে। যদি তোমরা আগের ভিডিওতে যদি না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি করে দেখে আসো, আর লাইক কমেন্ট করতে যেন ভুলো না। তো চলো, তো এইটা হচ্ছে, আর এখন এই ভিডিওটা এনজয় করো। তো লেটস গো। ওমকারে খুব সুন্দরভাবে আদিযোগীর লাইটিং দিয়ে প্রদর্শন করেছিল। তারপর আমরা অন্য একটি প্যান্ডেলের দিকে চলে গেছিলাম, যেটা থিম ছিল বাঁশের ফুল। এবার আমরা বিদ্যাসাগর পল্লীতে যাব। বিদ্যাসাগর পল্লীর থিম হচ্ছে ওই বাঁশের হচ্ছে যে জিনিসগুলো, ঝুড়ি, তারপর পুরনো কাপ, ওইগুলো এই ঠাকুরটা পাটের দড়ি দিয়ে বানিয়েছিল। আমরা বিদ্যাসাগর পল্লী থেকে এবার আমরা যাচ্ছি অক্সিজেনের দিকে। তো অক্সিজেনটা সবার প্রথমে বলে দিচ্ছি কোন জায়গাটা হচ্ছে, স্টেশন থেকে যেখানে বের হওয়া হয়। তো তারপরে অক্সিজেন ক্লাব আসছে। তো আগেবার তোমরা দেখেছো চন্দননগরের যে লাইটিংটা আছে, সেই লাইট শোটা করেছিল, লাইট শো মানে রোড শোটা করেছিল লাইটিং দিয়ে। তো এবার দেখি নতুন কিছু করেছে কিনা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, লেটস গো। মারাত্মক লাইটিং লাগছে, তো তোমাদেরকে শেয়ার করছি। চলে যাচ্ছি এখন, আমরা দেখতে যাচ্ছি ডিজনিল্যান্ডের প্যান্ডেল। তো কীরকম কী করেছে, কীরকম লাইট শো হচ্ছে। ইউনিক ক্লাবে ডিজনিল্যান্ড থেকে আমরা বেরিয়ে সোজা জনকল্যাণ ক্লাবে ভেলোরে লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দির দেখতে চলে গেলাম। তো জনকল্যাণের পর আমরা সোজা চলে গেলাম ঝঙ্কার ক্লাবে। ঝঙ্কার ক্লাবে একটু বর্ণনা দিয়ে দিই। এই ক্লাবে এখন স্ট্যান্ড প্যান্ডেল করে আর থিমের প্যান্ডেল করে, আর থিমের প্যান্ডেল করার সাথে সাথেও থাকার ঠাকুর এখানে থাকবে। সামনে আছি ঝঙ্কারের দৃশ্য।
ঝঙ্কার ক্লাবের থিম ছিল থাইল্যান্ডের মিউজিয়াম। যা খুশি থিমে থাকুক হোক না কেন, প্যান্ডেলে থাকা ছবি তো করবে, তো থাকা। তারপর আমরা অভিশপ্ত সার্কাসের মধ্যে চলে গেলাম। তো এখানে বেসিক্যালি থিম করেছিল ভূতের প্যান্ডেল। ভূতের প্যান্ডেলে গিয়ে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। এখনকার জন্য টাটা।